চলে ব্যস্ত আগে আল্লাহ বাদল মা সন্তান বাপ মার সন্তান এই সন্তান যদি ফালিয়ে দেয় তো কি করা যায় তুই ঘরের ভিতর থাকোস আর এই বেটিটা এনে পড়ে থাকে আমার বাচ্চা নেবো আমার নামে কেস দিব ঘরের ভিতরে থাকুন যায় না এই যে আমারই পাশের এক মহিলা ছিল বাগাহানিদের বউ হেঁটে ঠিক করে দিচ্ছে কিন্তু মঙ্গলবারের রাত্রে এই সম্পূর্ণ মাটির মধ্যে ওই মহিলাটা এনে সারা রাত্রি বসে ছিল গুচ্ছ গ্রামের একজন বাসিন্দার হেঁটে একটা কয়েল দিয়ে গেছে পরের দিন সকালে পাশেরই আমাদের গুচ্ছ গ্রামের পাশেই এক মহিলা পরে যে মুসুরি আর এই চাঁদনাটা টানিয়ে দিচ্ছে আজকে 3 দিন ধরে এনে রয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন কেউ আইগে আসে এখনো আসে এ পর্যন্তও আসে না বুড়িয়ারটা নিয়ে হলে তো আর ভালো হইতো হারাই করে বুড়িয়ার পোলারা পোলা বাবলু বাবলু কাঁদে পরে আমার বাইরে দূরে খেদাই দিছে বাড়ি দিছে দিকে বাইরে দূরে খেদাই দিছে আমি বাইরের বাচ্চা যে 2.5 মাস থাইকে আমার বুড়ারে সেদিনকে দিয়ে গেছি 15 দিন কাল দিকে বুড়ারে দিয়ে গেছি আর বুড়ারে দেখো বউ ফোন দিছে আগামতা হারবো কেরা সিং শাশুনে বুড়ো দিছে আগামতা হারবো কেরা টানা হারব নাই করুন না বুড়ারে নিয়ে যায় নাকি আহইন আমি যাইছি আইসি আইলে হারা দিয়ে যে বারোটা ফুলের রুম দিয়ে বারোটা কাগজ দিয়ে ঠিক খাতা নাই কাপড় নাই পরে যে এমনি আইসি কালের আগের দিন আইলে হারা বাড়িতে নামা পারার দিন অটোওয়ালারে বৌরি এনে দিছে মারবারও কেসাবো পরে যে এই নাই না ডাইলে দিয়ে খেয়ে গেছে এই যে উদলা আসছিলাম ওই দিন একটু উদলা থেকে যে জ্বর হয়ে গেছে গা পরে যে লোকজন এই যে আমার একটু পুজার নাল বেঁধে দিচ্ছে রয়েছি আমার কোনো সমর্থই নাই কোনখানে যাওয়ার অন ভাইয়ের মুখ বাইরে আইছি অন ভাই আবার কবো কে পোলার কাছে গেলি আবার ঘুরে আইসি আমি চিন্তা ভাবনায় তসছি আমি কোন যাও জামাইদের ঘরে ভরা পিছনে মুতবো না কাকবো নাই যাইতে আসছিলাম আগেও নাই মুতেও নাই বউ বদনাম করে বেকের কাছে থাকছে মুতছে কিছুই নেই খাওয়া খেতে হবে খায় না পরে কালকে আয়া পড়ছাল ওই বাড়ির একটা ছেঁড়া এনে বহে দিয়ে গেল পরে ময়া করে জন্য করে দিয়ে পুষে বীজ বই দেবো পরে যেতে অবস্থায় রয়েছি না হ্যাঁ আমার কোনো ই নাই ছেলে মেয়ে 3 জন মেয়ে একটা বিয়ে দিচ্ছি মেয়ে বড় আমাদের কেউ গোসবো না খালি করে বাইরের বাড়ি যাও গা মরো গা যাম গা যাই করো অনেকে আমার মরুম কোনে যে কি করুন বাইক নাই করতেছে যে পুরাহানে জায়গা দেয় না আমি জায়গা দিন না উনি জানি গা এখন কোন যাম আমার কোনো কুলি নাই পোলারা ভাত দেয় না কে তার দিলে আমি যামুই কে আমার মাইরা দুইরা খেয়ে দিল বাইরের বাচ্চারা আমার আসছেই নিয়েছিলেন 1000 থাকলো কি হয়েছে বাইরের বাড়িতে যা থাকে বুঝে হয়ে গেছি আগে যাই নাই কিন্তু বাইরের বাড়িতে থাকে মানুষে দুঃখের সেলাই গেছিলাম ভাই আশ্রয় দিয়েছিলাম ভাই আর বই ফেলাই দিব এই জন্য 3 দিন ধরে আইসি কেউ আয় না দেখবার বউ তো খালি খালু আলু করে বকে খালি শুই আমি কি করুন কি চলুন কোন থাকুন কি করুন খবর নাই আমার কোনো খবর নাই না 2.5 মাসের মধ্যে আমার কোনো খবর নাই 2 পোলার 1 পোলার খবর নেই ওই যে বাড়ি আসাল বাড়ি 2 পোলারে দিয়ে দিছি তাইতে বাড়িতে থাকবার দেবো না সেই জন্য এটাই আমার ঘরে কারেন্ট দেয় নাই আমার খাবার দেয় নাই বুড়াই রুম প্রস্তাব করছে বুড়াই রুম পায়খানা গেছে হেনে চুল ধরছে খালি বড় বউ কইছে যে এই প্রস্তাবের মধ্যে আপনার থাকলাম আপনার এই শশীর মধ্যে আপনার ই করুন খাওয়ামো শশী খাওয়ামো এই না কইছে পরে আমি কিছু কই নাই তাও কই নি বাড়ি বেশি রয়েছি পরে কিছু কই নি তাও থাকছিলাম হঠাৎ করে একদিনকে নারাই বাজিয়ে দিয়া পরে আমার খেদাই দিল মেয়েরা খেদাই দিল
খেতে দিন কোন যে দাঁড়ামু বাইরে একটু দাঁড়াই দিলাম বাসার বাড়ি বাইরের বাড়ি না ছেলেরা যে অবস্থা করছে ছেলের কাছে যাওয়া উচিত না 2.5 মাসের মধ্যে আমার খবর নয় নাই 2.5 মাসের মধ্যে আমার খবর নেই নাই আমি কিভাবে যাবো তার কাছে পোলারাই নিব না পোলারা নিলে বউরা কিছু না পোলারাই নিব না আমার জামাইরে মসজিদে থুইলো সে বুড়ির নামে দিছে বুড়ির জামাইয়ে এনে তো খেবান সেইটুকু চাইতেছে সেইটুকু দিলে 2 বেলা এখন তা করবা সেইটুকু না দেয় তাহলে অত্যাচার বুঝছো না অত্যাচার চালায় একটা ঘরে চালে বুড়ির নামে দুসারা বাইঙ্গা তারে সুরমার করে ঘরে থেকে ব্যাগ জিনিসপাতি ফালাইয়া দিয়া তার বাড়ির বার করে গেট দোবেতে ওবার টাটকাইছে এবার টাটকাইছে বড় বুড়ি বাবার বাড়ি গেছে গা বাবার বাড়ি গেছে বাবার বাড়ি কদিন থাকা আরে বোনেরা ওই যে বাবার বাড়ি থেকে হারা খেতে দিছে আবার এই যে হ্যাঁ এই যে 3 দিন ধরে এই যে খুলাই জানি পড়ে দিচ্ছি যে কবার যাবো তারে কাকি তুমি বাইতে না যাও আমরা জায়গা দেব না বুঝছেন এটাই অবস্থা একটা মানুষ 3 দিন কে বাড়ায় থাকা আরে বাড়ি ঘর সুর মার করে বেড়ে ভাঙ্গা খেতে দিচ্ছে গেড়ে যাও বাইতে দিছে বাড়ি ঘর ভাঙ্গা এ বাইতে দিচ্ছে দুসারা ভাঙ্গা খামচুর করে জিনিসপাতি সব সরকার ফেলাই দিচ্ছে কানতে কানতে বাপের বাড়ি গেছে পোলায় 2 বাচ্চা থাকে এরে ওই আগের বাচ্চা থেকে পুরান বাচ্চা থেকে তারে বাই করে দিচ্ছে বাই করে দিলে কিছুদিন আগে পরে গেছে ভাইয়ের বাড়িতে হেনগুনে আবার 4 দিন ধরে এনে রয়েছে এনে আইসে কোনো ভাইয়ে তারে উঠপার দেয় না তারে জিজ্ঞাসা করি যে আপনি নেন না কে তারা কয়েকটি যার পরন করে হেনে এই তো ঘটনা 2.5 মাস আগে ওই পুরান বাচ্চা থেকে খেতে দিচ্ছে পরে গেছে ভাইয়ের বাড়িতে হেনগুনে আজকে আবার 4 দিন ধরে এনে আইসে এনে রাস্তায় রয়েছে এই যে জমিনে আজ দেখতেছেন এই সরজমিনে এনে রয়েছে খোলা মাঠে আজকে 4 দিন জমিন লেখা দিছে তার যে জমিন আছে 2 পোলারে সমান হারে ভাগ করে দিছে বাড়ি দিছে এখন এই যে 22 ডিসিমল জায়গা বানা আছে আসাল হেডে হের বোর নামে দিছে মান নামে দিছে এখন এই যে তার বাচ্চা গুনে খেতে দিছে এখন ওই জমিন হের নামে দিল কে বাপের নামে গুনে মান নামে দিল কে এই তো ছেলেরে বাড়ি লিখে দিছে বুঝছেন 2 ছেলে জোরকে বাড়ি নিছে বাড়ি নেওয়ার পরে 2 মা এলে এরে আর স্বামীর বাইকে দিছে বাইকে দিলে বাপের বাড়ি আসাল বাপের বাড়ি থাকার পরে এরা আসছে হলো পরশু দিনকে আসার পরে এলো এক জামাই দুজনকে এনে বাইকে দিছে আমি নিজে এই যে নেকালকা করে দেখে গেছি আমি নিজে করে দেখে গেছি ওই তোর আম চলে দেখেছি আজকে দাদাকে মূলা কিনে দেখে গেছি আজকে এরা 2টা ফ্যামিলি বুঝছেন খুব জঘন্য কাজ করতেছে আপনার কাছে আবেদন আমার কাছে একটাই বাই করে দিছে এই যে আপনার কাছে আবেদন জন্ম দিছে মা বাপ মা যদি ফালিয়ে দেয় তাহলে আমার ছেলেও আমার ফালিয়ে দিব কি শিখবো শিখা কিনে দিব আপনার কাছে একটা আবেদনই আপনারা কি বিচারটা করবেন করেন জোর জুবি করে কিন্তু জমিন নিচ্ছে 2 ছেলে আবার 14 এলে 32 ডিসেম্বর জায়গা আছে এর কাছে কইতেছে আমরা লেখা দাও আমরা 1 মাস করে পালুন জীবনও ছাড় পালবো না যারা আমি ফালিয়ে দিয়েছে তারা জীবনও পালবো না বুঝছেন এই বেড়িটা খুব গতি নাই এই বেড়িটা আমি 2টা পর্যন্ত 1টা পর্যন্ত দেখে যাই আমি একাই দেখে যাই এই বেড়িটা আমিও তো একটা মহিলা বুঝুন না একটা আরেকটা মহিলা এইটা থাকি কেমনি ফিরে আমি কইছি আজকে গ্রামদার সবাই ডাকুম চেয়ারম্যান মেম্বার যা আছে সব ডাকুম আর শুক্রবার দিন আজকে বিচার দেবো যে কেন কামটা গ্রামে হইতেছে এই নাকি করে 5টা পোলা শিখবো 5টা পোলা এই করবো ফালে দিব আমি বাকি ফালে দেয় আমরা দিব না কেন আমার কথা হলো যে সরকারের কাছে আমার একটা আবেদনই এই মহিলাগুলো যদি গতি হয় আর আমার গোথানি আপনারা বিচার ভালো করে করেন যে আমার গোথানি কোনো গতি হয় আমরা যদি কোনো আমরা একটা ছেলে আমার একটা ছেলে আমার ছেলে তো আমার ফালিয়ে দিব বিয়ে করেছি কবছর ব্যাকে ফালিয়ে দেয় তুমি লেখা দাও তোমার ফালিয়ে দেয় এটা জানি না করেন স্যার বুঝছেন আপনার কাছে আমার একটা আবেদনই আমি কইছি আপনারা আসছি শীতের নাগাল এইটার যেমনি করে হিট করে দিবেন জানি ভবিষ্যৎ জানি এদের জানি পায়ে ধরে থাকে তার নগর জানি 5টা ফলাই পায়ে ধরে বুঝছেন আর আমার নগর নন যায় গণি খেলবে আমি নিয়ে যাবো গেলাম বুঝছেন তার ফ্যামিলি বলে কি করে তারা আমাকে জুতাটা বেরিয়ে রাখে পানি চলে ব্যস্ত আগে আল্লাহ বাদল মা সন্তান বাপ মার সন্তান এই সন্তান যদি ফালিয়ে দেয় তো কি করা যায় তুই ঘরের ভিতর থাকোস আর এই বেটিটা এনে পড়ে থাকে আমার বাচ্চা নেবো আমার নামে কেস দিব কেস বাচ্চা নিবার দিব না দেখছেন কি আজাব রাখছে আমি কইছি আজকে আমার বাচ্চা নিতাম কয় কি কয় তার নামে কেস দিব আমার নামে কেস দিব আমি যদি নেই তাহলে কিভাবে করবেন তাহলে এই কেমনি করে রাখুন আমরা তাই কোন সারা রাত এই বেড়িটা যদি থাকে এই বেড়িটা সকাল কি আছে আচ্ছা 4টা দিন ধরে বেড়ি রয়েছে আমরা গুচ্ছ মেতের ব্যাগে আরে নিয়ে ব্যাগ আমি দেখবো রাখি কেন যাবো না কালকে রাত্রে গান কইছি কালকে বিকেলে গান পেয়ে ব্যাগে শুনাইছি
জানেন আপনি গান কইছি কালকার দুঃখের ঠেলা, এত দুঃখ এই মহিলা। একটা সন্তানকে মানুষ করে লালন পালন করে গুয়ে গোবরে 10 মাস 10 দিন পেটে থুয়ে সন্তানকে মানুষ করলে এই সন্তান যদি পালিয়ে দেয় তার সমান দুঃখ নাই, তার সমান কখনো দুঃখ নাই। আজকে কইছি বিষ খেয়ে মরে যাও গা, তোমরা কে নিয়ে বাঁচবা? আজকে এই কথাটা কইছি। 2.5 মাস যাবত এরা বাড়ি ছাড়া, এদের সয় সম্পত্তি এদের সন্তানরা লিখে নিচ্ছে, এদের ভাত কাপড় দিচ্ছে না। এদের একটা সুব্যবস্থার জন্য সন্তানদেরকে বারবার বলা হচ্ছে, যদি তারা এখনো গইছে নেয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি তা না নেয় তাহলে তাদের সম্পত্তি তার সন্তানরা ঘুরিয়ে দেখ, রিটার্ন করে দেখ। এরা জীবিত থাকাকালীন মুহূর্তে এদের যে ভরণ পোষণ করবে ঠিক সম্পত্তি তাদেরকে এরা লিখে দিবে। এখন নিয়ে গেছে দেখাই আমার সম্পত্তি নিচে বিদায়ী সন্তানে ভাত দিবে না, আর তার জন্য আমরা রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা যেন না হয়। আমি চাচ্ছি এদের একটা সুরাহ হোক এবং এদের একটা এই অন্যায়ের একটা প্রতিবাদ হোক। এলাকার মানুষ আমরা যারা আছি তারা অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করতে গেলে হয়তো ভাবতে পারে যে সন্ত্রাসী কার্যক্রম মুক্তমুখ হচ্ছে, আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে বাপ এবং মাকে তারা খাবার দিচ্ছে না, এটা আমরা চাই বাপ এবং মাকে তারা সুন্দরভাবে খাবার দেখ, তাদের সম্পত্তি তারা নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এদের কে ভালোভাবে ভরণ পোষণ করুক মরণ পর্যন্ত, তাহলে আর আমাদের কথা থাকবে না। ধন্যবাদ। বর্তমানে আশ্রয় প্রকল্প এখানে আছে, কামুটি আশ্রয় প্রকল্প, সেখানে আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা তার একটি রুম অপরিত্যক্ত অবস্থায় আছে, অস্থায়ীভাবে সেই রুমে আমরা উঠানের ব্যবস্থা করে দিচ্ছি।